আজ বৃহস্পতিবার 12 ডিসেম্বর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। শেখ পরিবারের সিনেমায় 378 কোটি 574 কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর মুরাল তৈরির ব্যয়ের হদিস নেই। দুদক চেয়ারম্যান, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করব। ভারত ফেরত না দিলেও হাসিনার বিচার কাজ চলবে। সিরিয়ায় শান্তির ডাক অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর। সংস্কারে সমর্থন প্রধান উপদেষ্টাকে জাপানের রাষ্ট্রদূত। বিএনপি 3 সংগঠনের লং মার্চের ঢল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। প্রধান বিচারপতির সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ। আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্সে সমপনীতে সেনাপ্রধান। বিদেশি ঋণের বিশাল বোঝা 14 বছরে বেড়েছে 282%। 2021 সালেই বেড়েছে $18 বিলিয়ন। কমেছে নতুন ঋণ প্রতিশ্রুতিও। বাংলাদেশ ভারত নিয়ে ম্যাথিউ মিলার, শান্তিপূর্ণভাবে মতপার্থক্য দূর করুন। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি করে 13 নির্দেশনা। ক্ষুধার সূচকে এখনও পিছিয়ে দেশ। অপুষ্টিতে ভুগছে 11.9% মানুষ। সাক্ষাৎকারে গয়েশ্বর চন্দ্র রায়, সংকট মোকাবেলায় বিকল্প নেই রাজনৈতিক সরকারের। ডাক্তার শফিকুর রহমান, কারো চোখ রাঙানিকে মানুষ পরোয়া করে না। 3 নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। ধ্বংস হয়েছে রাষ্ট্রের কাঠামো। নাগরিক উৎসবে বক্তারা। এবার শেষের পাতা, অষ্টম কলাম। ভারতীয় রুপির মান আরও তলানিতে। ভারতীয় আগ্রাসন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের 6 দাবি। আশুলিয়ায় 12 পোশাক কারখানায় ছুটি ঘোষণা। সুন্দরবন নিয়ে 53 বছরেও নেই কোনো মহাপরিকল্পনা। খাতুনগঞ্জে নতুন রূপে বাজার সিন্ডিকেট। টার্গেট পবিত্র রমজান মাস। বাড়ছে নিত্যপণ্যের দাম, বিফলে প্রশাসনিক পদক্ষেপ। 196 কোটি টাকার পাম সয়াবিন তেল কিনছে সরকার। আদেশ জালিয়াতি করে চলছিল 3 পার্বত্য জেলার 51 ইটভাটা। সূচকের বড় দরপতন শেয়ার বাজারে। দুদকের নতুন চেয়ারম্যান কমিশনারের সম্পদ হিসাব প্রকাশের আহ্বান। অস্ত্র ব্যবহার করতে পারবেন 579 কর্মকর্তা। চিন্ময়ের জামিন শুনানির আবেদন নাকচ।